সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশ অধ্যায়ের নতুন আরেকটা টপিক নিয়ে তোমাদের মধ্যে এসেছি। ভগ্নাংশের তুলনা। এখন ধরো, এখানে আমাকে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা হচ্ছে 7/5, একটা হচ্ছে 4/3। এখন কোনটা থেকে ছোট বা বড়, এটা আমরা কিভাবে নির্ণয় করব? এখানে দুইটা ভগ্নাংশ আছে, যদি আরো থাকে কোনো সমস্যা নাই, নিয়ম একটাই, দুটো দিয়ে শিখো। এই নিয়ম দিয়ে তুমি সব করতে পারবা। তোমাকে প্রথমে যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে, এই প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো লিখে ফেলবা। এখানে যে কটা ভগ্নাংশ দেওয়া থাকবে প্রত্যেকটা হর বের করবা, দেখে দেখে লিখে ফেলবা। পরে কি করবা, এখানে যে কটা হর আছে প্রত্যেকটা হরের লসাগু বের করবা। তোমরা যে নিয়মটা জানো সে নিয়ম দিয়ে কি করবা, লসাগু বের করবা। এখানে কিন্তু লসাগু করলে 28 হবে, কারণ মানে মিলে না, এই জন্য গুণ করে ফেলতে হবে, তাই না? তার সাথে কত, 28। কিন্তু অন্য সময় কিন্তু অন্যগুলো হবে, নিয়ম লসাগু নিয়ম অনুসারে তোমরা করবা, ঠিক আছে? তাহলে লসাগু কত, 28। পরে কি করবা, এখানে যে ভগ্নাংশ আছে প্রথম ভগ্নাংশ, এই ভগ্নাংশের যে হর আছে এই হর দিয়ে লসাগু ভাগ করবা। তাহলে এখানে হর কত, অর্থাৎ দেখো 27 দিয়ে 7 দিয়ে 28 কে ভাগ প্রথমে, পরে মনে করো 4 দিয়ে আবার 28 কে ভাগ, আরো যদি থাকতো তাহলে আরো ভাগ করতাম। কথা বুঝছি আমি? তাহলে ভাগ করার পর একটা ভাগফল পাবো না আমি? ভাগফল পাবো কিনা দেখো, এই প্রথম ক্ষেত্রে ভাগফল কত পাইছি, 4। দ্বিতীয় ক্ষেত্রে ভাগফল কত পাইছি আমি, 7। পরে ভগ্নাংশটা লিখে ফেলবা, লিখলাম। পরে এই ভগ্নাংশকে ওই যে তুমি ভাগফলটা পাইছিলা বা ভাগফলটা যেটা পাইছিলা ওটা দিয়ে গুণ করে দেবো উপরে নিচে। তাহলে এখানে ভাগফল কত পাইছিলাম আমি, 4। এটা প্রথম ভগ্নাংশের বেলায়, কিন্তু এই জন্য প্রথম ভগ্নাংশের উপরে নিচে গুণ করতে হবে, 4 দিয়া গুণ করলাম। তাহলে 4 × 5 = 20, 4 × 7 = 28। এগেইন দ্বিতীয় ভগ্নাংশে কত পাইছি আমি, 7। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের উপর নিচে কি করা লাগবে, আবার গুণ করা লাগবে। তো দেখো, দ্বিতীয় ভগ্নাংশে গুণ করছি, তাহলে কত, 3 × 7 = 21, 4 × 7 = কত, 28, 4 × 7 = কত, 28। এখন একটু মনোযোগ দাও, 11 থেকে আপনি বুঝতো কোনটা বড় কোনটা ছোট। একটা কথা মাথায় রাখবা, যদি নিচের প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান হয় তাহলে উপরে যেটা বড় এটা সবচেয়ে বড়। কথা বলতে পারছি আমি? যদি নিচে সমান হয়, নিচে কি হয়, সমান হয়, তাহলে উপরে যেটা বড় ওই ভগ্নাংশটা বড়। তাহলে এখানেও 28, এখানেও 28, তাহলে 21 হচ্ছে বড়, এই জন্য বড় চিহ্ন। দেখো কোণের ভিতরে যেটা বড় এটাকে এভাবে লেখা যায়, কোণের ভিতরটা কি বড়, বাইরেরটা ছোট, তাহলে এটাকে এভাবে লেখা যায়। দেখো কোণের ভিতরে মানে কি, 21 বড়, এই জন্য কোণের ভিতরে। আর দেখো এই যে 21 বড়, এই জন্য কোণের ভিতরে। আর ওটা উষ্ণতা বাইরে বাইর করে দিচ্ছি, মানে তুই ছোট। কথা বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখানে যদি এখন 4টা ভগ্নাংশ দেওয়া থাকে, 5টাও দেওয়া থাকে, একই নিয়ম। কথা বুঝতে পারছি? আশা করি সবাই বুঝছো।